আবারও ভারতকেই টার্গেট করছে পাকিস্তান। যুদ্ধের জন্য পাকিস্তানের সেনাদের দেওয়া হচ্ছে বিশেষ ট্রেনিং। কাউকে কিছু না জানিয়ে গোপনে ভয়ঙ্কর কোনো প্ল্যান করছে নাকি পাকিস্তান? ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে পাক সেনা। নাম না করে ভারতকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ফিল্ড মার্শাল মুনির। প্রযুক্তির জোরে যুদ্ধের ছক বদলাতে চায় পাকিস্তান। এবার প্রতিক্রিয়া হবে আরও দ্রুত এবং কঠোর। ভারতকে কড়া বার্তা দিলেন পাক সর্বাধিনায়ক। ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতি শুরু। পাক সেনায় আমূল রূপান্তরের ঘোষণা করে দিলেন ফিল্ড মার্শাল মুনির। অপারেশন সিঁদুরের পর উত্তেজনা বাড়ল। বহওয়ালপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন পাক সেনা প্রধান। প্রযুক্তি নির্ভর যুদ্ধের পথে হাঁটছে পাকিস্তান। ভারতকে ইঙ্গিত করে কড়া বার্তা সেনা সর্বাধিনায়কের। ইতিহাসে প্রথমবার সংবিধান বদলে তৈরি সেনা সর্বাধিনায়ক পদ ক্ষমতার কেন্দ্রে আসি মুনির। শারীরিক শক্তির বদলে প্রযুক্তি, যুদ্ধের নতুন দর্শন তুলে ধরলেন পাক ফিল্ড মার্শাল। সীমান্ত উত্তাপের আবহে পাক সেনার বড় ঘোষণা, সব হুমকির মোকাবিলায় প্রস্তুত। যুদ্ধের নিয়ম বদলাতে চলেছে, পাক সেনায় প্রযুক্তি বিপ্লবের ইঙ্গিত। ভারতের জন্য এটা কতটা চিন্তা দেখুন। ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার লক্ষ্যে পাকিস্তান সেনার সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর আনা হচ্ছে বলে দাবি করেছেন পাক সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির। এদিন বহওয়ালপুর সেনা শিবিরে উপস্থিত হয়ে তিনি স্পষ্ট বার্তা দেন যে পাকিস্তান সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। সেনা শিবির পরিদর্শনের সময় পাক ফৌজের যুদ্ধ প্রস্তুতি, প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যকলাপ খতিয়ে দেখেন মুনির। সেই পরিদর্শন শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনার সর্বোচ্চ অগ্রাধিকার। নাম না করে ভারতকে লক্ষ্য করে অপারেশন সিঁদুর পরবর্তী সংঘাতের প্রসঙ্গ তোলেন পাক সেনাপ্রধান। তার বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত ছিল, সাম্প্রতিক অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতির জন্য নিজেদের নতুনভাবে প্রস্তুত করছে পাকিস্তান। মুনির বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী সব ধরনের হুমকির বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা তাদের রয়েছে। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হবে না বলে আশ্বাস দেন তিনি। ভবিষ্যতে যুদ্ধ যে সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর হতে চলেছে সেই বিষয়টিও তার বক্তব্যে গুরুত্ব পায়। মুনিরের মতে আগামী দিনে কেবল শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে যুদ্ধ জেতা সম্ভব হবে না, বরং প্রযুক্তিগত দক্ষতাই হবে নির্ণায়ক। তিনি জানান, আধুনিক প্রযুক্তি আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযানের প্রস্তুতিতে মৌলিক পরিবর্তন আনবে। যুদ্ধ পরিচালনার কৌশল থেকে শুরু করে নজরদারি ও প্রতিরোধ সব ক্ষেত্রেই প্রযুক্তির ভূমিকা বাড়বে বলে মন্তব্য করেন তিনি। এই বাস্তবতাকে মাথায় রেখে পাকিস্তান সশস্ত্র বাহিনী দ্রুত গতিতে নতুন প্রযুক্তি গ্রহণ ও আত্মস্থ করার প্রক্রিয়া চালাচ্ছে। উদ্ভাবন, স্বদেশীকরণ এবং প্রয়োজন অনুযায়ী প্রযুক্তির অভিযোজন অনুযায়ী এই রূপান্তরের মূল ভিত্তি বলে জানান মুনির। পাক সেনা প্রধানের বক্তব্যে আরও উঠে এসেছে ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা। শুধু বর্তমান পরিস্থিতি নয়, আগামী কয়েক দশকের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। গত ডিসেম্বরে পাকিস্তানের স্থলবাহিনীর প্রধান পদ থেকে পদোন্নতি পেয়ে সেনা সর্বাধিনায়ক হন আসিম মুনির। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার তাকে এই নতুন শক্তিশালী পদে উন্নীত করে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সেনা সর্বাধিনায়ক পদটি পাক সংবিধানে আগে ছিল না। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।